ধারণা দেন ইমেল মার্কেটিং কি। আমরা ইমেলের থ্রুতে কি করি, জাস্ট কমিউনিকেশন করি। বাট আপনি যদি ইমেল থেকে যদি কোনো একটা প্রোডাক্ট কিনেন, যদি আমি একটু এক্সাম্পল দেখাই, ধরুন আমি একটা জিমেলে গেলাম বা আমি যে কোনো একটা ইমেলে গেলাম, আপনি দারাজ থেকে যদি কোনো সময় একটা প্রোডাক্ট কিনেন, তাহলে দেখবেন দারাজ প্রতিনিয়ত আপনাকে কি করতেছে, বিভিন্ন ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করতেছে। তো ইমেল দুইটা ভাবে করা হয়, একটা হচ্ছে কমিউনিকেশনের জন্য, আর হচ্ছে মার্কেটিং এর জন্য। তাহলে কমিউনিকেশন কোনটা, যে ডিয়ার স্যার আমি কালকে আসবো না অফিসে, আমাকে ছুটি লাগবে, এইটা। এই দেখেন কথার কথা আমি যদি বলি, দেখেন এটা কিন্তু একটা ইমেল মার্কেটিং, দেখছেন, এই দেখেন সে লিঙ্ক দিয়ে দিছে। এখানে যখন আমি ক্লিক করবো সে কিন্তু আমাকে নিয়ে যাবে। এটা ই কমার্স না, ই কমার্স হলে এখানে প্রোডাক্টগুলো সন্দেহ করে, সে জাস্ট টেক্সট দিছে। সো দেখি এখানে আমার অন্য কোনো মেল আছে কিনা, যদিও ওইটা আবার আরেকটা মেল, ওর কথা ধরুন, এই যে দেখেন, ঠিক আছে, এই যে ভিডিও সে কি করছে, সে আমাকে ইমেল মার্কেটিং করছে। এখন যখন আমি এখানে ক্লিক করবো, দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, তার ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে আমাকে, দেখছেন, এই যে app.video। তাহলে এই যে মার্কেটিংটা করলো, এই যে ইমেলটা যাওয়ার পর আমি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত যদি ক্লিক করি, আমি কি কোথায় চলে গেলাম, আমি আমার ওয়েবসাইটে, ওই তার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে গেলাম। এখন এখান থেকে যাওয়ার পর আমি ধরেন আমার পছন্দ হলো না, আমি কিনলাম না প্রোডাক্ট, দিন শেষে কিন্তু আপনি যে ইমেল মার্কেটিং করছে আপনার কিন্তু বেনিফিট দুই পাবে। এক হচ্ছে আপনাকে যদি প্রোডাক্টটা সে কিনে তাহলে এটা, আরেকটা হচ্ছে এই যে ক্লিক করে যে চলে গেল আপনার ওয়েবসাইটে, তাহলে কি ট্রাফিক বৃদ্ধি হলো না। দিন শেষে আমার ওয়েবসাইট যদি ট্রাফিক বৃদ্ধি হয়, তাহলে গুগল কি বলবে, যে গুগল তো দেখবে আরে এই ওয়েবসাইটে তো অনেক ভ্যালুয়েবল, ওর তো বিভিন্ন ট্রাফিক আসতেছে, রেগুলার 10-15 জন 20 জন করে ভিজিট করতেছে, তাকে আমি সামনে নিয়ে আসি। তার মানে এই যে দেখেন এসইও এর কতগুলো ফ্যাক্টর আছে, সেগুলো কম্বাইনলি মিলে কম্বাইন কাজ করে। তার মানে আপনি ইমেল মার্কেটিং করলেন, দিন শেষে আপনার ওয়েবসাইটটাকে সামনে আনার জন্য যা যা করার দরকার আপনাকে তাই করতে হবে, সহজ বাংলায় যদি বলি। তাহলে ইমেল মার্কেটিং কি, আমরা জাস্ট ইনবক্সে কম্পোজ দেখে যদি কোনো মেল করি, তাহলে এটা হচ্ছে কমিউনিকেশন। আর যদি আমি এইভাবে কাস্টম করে লিঙ্ক বসায় দেই, আমি এখানে প্রোডাক্টের ছবি দিতে পারি, আমি এখানে সার্ভিসের ছবি দিতে পারি, আমি এখানে ভিডিও দিতে পারি। সো এইভাবে যখন দিব তখন হচ্ছে কি করবে, এটা হচ্ছে মার্কেটিং হয়ে যাবে। এখানে ক্লিক করে ওই জায়গায় নিয়ে যাবে, এখানে ক্লিক করে দেখেন বুস্ট মাই চ্যানেল, ওই জায়গায় নিয়ে যাবে, দেখেন প্রত্যেকটা লিঙ্ক করে দিতেছে। সো এটা হচ্ছে ইমেল মার্কেটিং। এটা কিভাবে টেমপ্লেট ডিজাইন করে সেটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই পড়ে। সো এটা আবার হচ্ছে আরেকটা উপাদান, আরেকটা সেক্টর, আরেকটা কাজ, তাই না? তো যেহেতু আমরা বলছি যে আজকে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া দেখাবো, তো আমি সবগুলা কেন বলতেছি, যাতে করে আপনি যে কোন সমুদ্রে যাচ্ছেন, মানে কি করতে, নৌকা প্রতিযোগিতা করতে, তাহলে আপনাকে সেই সমুদ্র সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটার কোন সময় ঢেউ বেশি থাকে, কোন সময় সেটার মানে মানে কত ঘন্টা সময় লাগতে পারে আনুমানিক, কি স্পিডে আপনাকে দৌড়াতে হবে। সো আপনি যদি এই সবগুলো স্কিল শিখতে যান, তাহলে আপনাকে কোন স্পিডে শিখতে হবে, কি করতে হবে, সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। আর যদি বলবেন যে না স্যার এত কিছু দেখে লাভ নাই, আমি জাস্ট সোশ্যাল মিডিয়া দেখবো, তাহলে কিন্তু সেটাও সম্ভব। কারণ আমরা ইনিশিয়ালি যদি এত কিছু নিয়ে আগাই, তাহলে কোনোটাই আমাদের শেখা হবে না, দিন শেষে ফার্স্ট স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তাহলে আমি বলবো, আমার সাজেশন, যে কোনো একটা নেরো নিশ, সেটা বিজনেসের ক্ষেত্রেও, স্কেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একদম ছোটটা দিয়ে শুরু করবেন। যখন এটা আপনি একটু মোটামুটি ভালো পাবেন, পজিটিভ ভাইব আসবে, আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হবে। সো কনফিডেন্স গ্রো না হলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। সো কনফিডেন্স গ্রোর জন্য যদি এতগুলো জিনিস আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সম্ভব না। কারণ আপনি হয়তো আজকে নাম শুনছেন কোনো কোনো টপিকের, তো কোনো কোনো টপিকের নাম শোনার পর তখন যদি আপনাকে বলে দেওয়া হয় যে আপনি সবগুলো ক্লাস করবেন, সবগুলো শিখেন, তাহলে কিন্তু আপনি পাজল হয়ে যাবেন। সো ধাপে ধাপে, সো আপনি একটা শিখেন, এটা শিখলে তো লস নাই, এটা দিয়েও তো অনেক কর্মসংস্থান, অনেক কিছু করা যাচ্ছে। তাহলে ইমেল মার্কেটিং সম্পর্কে ধারণা দেন, অ্যানালিটিক্স এখন